হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অর্পিতা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে রাখি আর সোমবার, তার জন্য ভাবলাম স্পেশাল কিছু করা যাক। তার জন্য আজকে আমি সকাল সকাল এরকম কালো জিরে দিয়ে আলুর তরকারি আর লুচি করেছিলাম। তো এটা বেসিক্যালি আমার বরের ফরমাইশে করা হয়েছে, কারণ ও আজকে নাকি এরকম সাদা আলুর তরকারি আর লুচি খেতে ইচ্ছে করছে। তো আমারও ইচ্ছে করছিলো, তার জন্য আমি সকাল সকাল করলাম। তার মধ্যে আজকে রাখি, তো স্পেশাল কিছু করাই যায়, তাই জন্য করলাম। তো যাই হোক, আমি খাচ্ছি, এবার আমার হাজব্যান্ডকেও দিয়েছি। কেমন হয়েছে? তাহলে এখানে টিফিনটা খেয়ে নিই, তারপরে আজকে একটু স্পেশাল কিছু রান্না করব, কারণ আজকে রাখি আছে। তো তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। তো এখানে আমি বাসন্তী পোলাও করব বলে এই যে চালগুলোকে ধুয়ে একটু ঝরতে রেখে দিয়েছি। আর এখানটায় আমি চিকেনের কষা করব বলে এই চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। তাহলে আমি রান্নাটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো কীরকম হলো, খেয়েও বলবো কীরকম হলো। আজকে চিকেন কষাটা একটু অন্যরকমভাবে করবো, তার জন্য আজকে মাংসগুলো একটু ভেজে নিয়েছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ মশলার জন্য, মাংসের জন্য মশলা করে নিয়েছি। আর বাসন্তী পোলাওয়ের জন্য এটা মেখে রেখেছি। তো ফ্রেন্ড, আমার রান্না হয়ে গেছে। এই জায়গাগুলো দেখছো, এগুলো আমি এখন সবাই রান্না করে উঠেছি, পরিষ্কার করব, এখনও করিনি। তো দেখো আমি করেছি। এই যে এটা হচ্ছে বাসন্তী পোলাও, ঝুরঝুরে হয়েছে ভালো। দেখো তোমাদের দেখাই, এই দেখো, এটা হচ্ছে বাসন্তী পোলাও করেছি। আর এটা হচ্ছে চিকেন কষা করেছি। আচ্ছা, চিকেনটা তো বললামই অন্যরকমভাবে করেছি, মাংসটাকে ভেজে। এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে বন্ধুরা, আমি খাবার জন্য খাবারটা বেড়ে নিয়েছি। এখানে পোলাও, এখানে চিকেন, এখানে স্যালাড, আর এই যে ওটা। এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। আর এখানে আমি এতক্ষণ ধরে ঝাঁকাচ্ছিলাম, মানে যেহেতু কষা কষা করেছিলাম বলে ঝাঁকাচ্ছি পড়ছিল না, তার জন্য আমি হাত দিয়ে তুলে নিয়েছি। কেমন হয়েছে? মশলাটা অল্প আছে, শুকনো শুকনো করে খাবে, কষা কষা করেছি। এবারে আমি খাবো। আর ওটা কতটা সফট হয়েছে। দেখো এখান থেকে আমার সামনে এখানে আমার বর ক্যামেরা ঠিকঠাক ধরতে পারছিল না বলে আমি হাত থেকে নিয়ে নিয়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা আমি রাখি পড়াতে চলে এসেছিলাম দাদার কাছে। ও আসলে সকালবেলা আজকে এমনি দুপুর থেকে লেগেছিল। তো সকালবেলা তো দুপুরবেলার দিকেও ছিল না কাজের ওখানে, তো রাত্রেবেলা তাড়াতাড়ি করে কাজ থেকে চলে এসেছে। কাজ মানে ওর নিজের বিজনেস আছে, তো ওর কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি বিকালবেলা কমপ্লিট করেছে। তো এই দেখো, একটা ছোট্ট বোন ওই আমার দাদার বাড়ির পাশেই থাকে, তো ও রাখি ভাইপোরা সব কিছুই দেয়। তাই বললাম তুই আগে দিয়ে দে, তুই ছোটো হোস, তুই আগে দিয়ে দে, তারপরে আমি দেবো। তো দেখো রাখি পড়াচ্ছে আর আশীর্বাদ করছে ওকে। হ্যাঁ,
তো যাই হোক এই সময়টা মানে একটা কিছু একটা বলছিল যে হাসি পাচ্ছিল অনেক, তো কী কথা বলছিল সেটা ঠিকঠাক মনে নেই। হ্যাঁ, তো এবার এখানে এবার ও মুখে নিয়ে একটু ইয়ার্কি মারা হচ্ছিলো, যে বলছিলাম যে বেশি করে আশীর্বাদ দিয়ে যাতে বেশি বড় হোক, ভালো বউ পাক, এইসব বলা হচ্ছিল। আর ওকে যেগুলো বলা হচ্ছিল সেইগুলোই বলছিল। তো সেটা নিয়ে আরও মানে বেশি একটুখানি মানে হাসাহাসি হচ্ছিল। এরপরে আমি করছিলাম, তো এবারে আমি এটা দেখে মানে আমি এটা মানে দেখে আমার এখন নিজেরই হাসি পেয়ে যাচ্ছে যে এটা খুব আরতি করছিলাম, আর নিজেরই আমি মানে হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। আমার যে হাসি পাচ্ছিল ওর মুখটা দেখে। যাই হোক, আমাদের থেকে বড় হয়, হ্যাঁ আমার থেকে বেশি বড় না, 7 মাস না 9 মাসের বড় এরকমই হবে। তো যাই হোক, তো আমি এই মিষ্টি নিয়ে গেছিলাম, আর এই যে রাখি পরাচ্ছি ওকে। হ্যাঁ, তো ওখানে একটা গিফট দিয়েছিলাম, তারপরে আমি ভাবলাম ঝুলে ছিল বলে আরেকটা দিলাম। তো 5 থেকে দিন বলছে যে 2টো বেশি দিতে না, 3টে নাকি দিতে নেই। তো যাই হোক, এই যেখানে আমি আমার মিষ্টিটা খাওয়াচ্ছিলাম, তো বললো ওটা রেখে দে, এখানে খাচ্ছি এটা সেটাই দে। তো এখানে ওকে খাওয়ালাম, ও আবার আমাকে খাওয়ালো। আবার এখানে হাসছে কেন কি আমি পুরো মিষ্টিটাই খেয়ে নিয়েছিলাম তার জন্য। তাই কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে।